মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিস-সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। নবীজি বলেন তিনটা আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানাবেন। তিন আমলের প্রথম আমল হলো রাসূলুল্লাহ বলেন হালাল খাবার খাওয়া। কি খাওয়া? আমার ভাইয়েরা, যদি আপনি হালাল খাবার ভক্ষণ করেন, রাসূলুল্লাহ বলেন ইবাদতের মধ্যে তুমি স্বাদ পাবা, ওয়াজ শুনতে তোমার মনে যাবে, দ্বীনের মজমায় বসতে মনে যাবে, মসজিদে যেতে মনে যাবে, মসজিদ ঢুকলে আর বাইর হতে মনে যাবে না। সবসময় তোমার মনটা যাবে মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, দ্বীনি পরিবেশে থাকি, উলামায়ে কেরামদের আজমত মহাব্বত জাগ্রত হবে। আমার ভাইয়েরা, হালাল খাবার যে যত বেশি ভক্ষণ করবেন শরীরে প্রচুর পরিমাণ ইবাদত করার শক্তি তৈরি হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনি হালাল ভক্ষণ করব। হালাল ভক্ষণ করে যদি দোয়া করেন, রাসূলুল্লাহ বলেন দোয়া মুখ থেকে বাইর হয়ে দেরি হবে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা, তিন প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, এর মধ্যে কোনো সন্দেহ লা শাক্কা ফীহি। রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। শরীয়তের বিধানে আমি যেখান থেকে আসছি আপনাদের এখান পর্যন্ত আমি মুসাফির। কি কন মুসাফির না? ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এই দক্ষিণ খাও কি কন 48 মাইল হবে না? কিলোমিটার হিসাবে 78 কিলোমিটার অতিক্রম করলেই মুসাফির। 100 কিলোমিটার উপর আছে, প্রায় 120-30 কিলো হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি যখন আসি, আমাকে রাস্তা থেকে আগে নিয়ে আসছেন এক ভাই, যুবক ভাই, আমার কাছে খুব ভালো লাগছে। সে বলছে হুজুর এই মাহফিলে অনেক প্রবাসীরা শরীক হয়েছেন, দান করেছেন, প্রবাসীর জন্য দোয়া করবেন। পাশে কবরস্থান আছে মাকবারা, অনেক মূর্তিকাণ্ডা শুয়ে আছে, এদের জন্য দোয়া করবেন। চিন্তা করছেন যুবকটার মনের মধ্যে মূর্তিকানের দোয়ার কথা তার স্মরণ হচ্ছে। প্রবাসী ভাই যারা এখানে নাই, এদের জন্য দোয়া করার দরখাস্ত করেছেন। রাসূলুল্লাহ বলছেন হাদিসের মধ্যে, যার যেই ভাই কাছে নাই দূরে থাকে, ওই ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করেন। এই জন্য ভাই কিছু আমলি কথা হবে, আমরা যদি আমল করি তাহলে আমরা লাভবান। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমল শিখতেন। যদি আমল করেন তাহলে আমাদের জীবনের মোড় পাল্টে যাবে। রাসূলুল্লাহ প্রথম বললেন মান